আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের সামনে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, এটা তোমরা সবাই জানো বোধহয়। তো 1 জুলাই থেকে আমাদের পরীক্ষা শুরু। তার আগে আমরা যে শর্ট সিলেবাস দিয়েছিলাম সেটার উপরে আমরা ক্লাস করছি এবং এখনও কন্টিনিউ রয়েছে, যার মধ্যে এখন আমরা গ্রামার করছি। আমাদের ইংলিশ ফর টুডে অলরেডি কমপ্লিট সিলেবাস অনুযায়ী। এখন আমাদের যেটা আমরা গ্রামার করছি, যেহেতু সেখানে আমরা গ্রামারে এখন আপাতত করছি আমরা সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তো রাইট ফর্ম অফ ভার্বসের আমরা গেল সপ্তাহে 2টো নিয়ম করেছিলাম। আজকে আমরা নেক্সট নিয়মে যাব। আমরা রুলসে দেখব যে কি আছে। যেহেতু 2টো রুলস আমরা করেছি, এখন আজকে আমরা পরের রুলসে যাচ্ছি। তো রুলসটা আমরা একটু দেখি বোর্ডের দিকে। রুলস ফর রাইট ফর্ম অফ ভার্বস আমরা করছি। তো আমাদের আজকে 3rd নাম্বার যে রুলসটা রয়েছে, এখানে কি লেখা আছে আমরা একটু বোর্ডের দিকে তাকাই। অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব বিহীন সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, টেন্সে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে তাকে নেগেটিভ সেন্টেন্সে করার সময় ডু নট বা ডাজ নট এর সঙ্গে অবশ্যই আমাদের বেস ফর্ম থাকবে, ব্যবহার করতে হবে। এখানে আরেকটি কথা বলে রাখি, সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করব, সেটা হচ্ছে যদি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সেন্টেন্সটি, সেখানে যদি কি হয় 3rd পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে তখন আমরা ডাজ নট বসাবো এবং অন্যান্য নাম্বার ও পার্সনের ক্ষেত্রে ডু নট কি ব্যবহার করব আমরা। তো এখানে আমরা যে 3 নাম্বার রুলসটা দেখলাম, আমরা কি দেখলাম, হেল্পিং ভার্ব বিহীন সেন্টেন্সটি যদি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে তখন আমরা কি নেগেটিভ করার সময় যদি এই সেন্টেন্সটিকে যদি নেগেটিভ করতে হয়, তখন আমাদেরকে ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হবে। এবং এক্ষেত্রে যদি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমরা ডাজ নট ইউজ করব এবং অন্যান্য সেন্টেন্স বা পার্সনের ক্ষেত্রে আমরা ডু নট ব্যবহার করব। তো আমরা এখানে একটু উদাহরণটা দেখি, একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল আমরা যদি দেখি, আই ডু নট লাইক এ লায়ার। আমরা এখানে কি দেখতেছি দেখো তো, যেহেতু এটা ফার্স্ট পারসন সেখানে আমাদের ডু আসছে, আর যেহেতু নেগেটিভ আমাদের নেগেটিভ করতে হবে এই সেন্টেন্সটিকে, তাহলে নেগেটিভের কারণে এখানে নট চলে আসছে। তাহলে ফার্স্ট পারসন অনুযায়ী আই ডু নট লাইক এ লায়ার। এখানে যদি আরেকটা এক্সাম্পল আমরা যদি দেখতে যাই, তো দেখো তো কি লেখা যায়। আচ্ছা, যেহেতু আমাদের ফার্স্ট পারসনটার কারণে আমাদের এখানে ডু নট আসলো, এবং সেকেন্ড পারসনের জন্য আমরা কি দেখব, আরেকটা দেই আমরা। দেখো তো এখানে দে না দিয়ে আমরা তাহলে আরেকটু সহজ করে দেই। দ্য বয় যদি আমরা লিখে দিই, ডাজ নট রিড দ্য বুক লিখি, তাহলে দেখো তো তোমরা একটু সেন্টেন্সটি, দ্য বয় ডাজ নট রিড, দা জায়গায় এ বুক দাও, একটি বই। তাহলে এখানে দ্য বয়ের কারণে এখানে কি ডু এর সাথে ইএস যোগ হয়েছে এবং নেগেটিভের জন্য নট। তাহলে দ্য বয় ডাজ নট রিড এ বুক, তাহলে ছেলেটি কি বইটি পড়ছে না। তাহলে এখানে ফার্স্ট পারসনের জন্য এখানে ডু নট, যেহেতু নেগেটিভ আমরা করছি, এখানে দ্য বয়ের জন্য ডাজ নট। তাহলে আমাদের যে 3 নাম্বার রুলসটি রয়েছে, তাহলে এই 3 নাম্বার রুলস অনুযায়ী আমরা এক্সাম্পল দেখলাম এই দুটো, ঠিক আছে। এখন 4 নাম্বার রুলসে আমরা একটু পড়ে দেখি কি লেখা আছে।
হেল্পিং ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব হোক অথবা হেল্পিং ভার্ব বিহীন সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ হলে তাকে যদি আমরা এই সেন্টেন্সটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি এই সেন্টেন্সটিকে যদি ইন্টারোগেটিভ করার সময় ডু নট বা ডাজ নট দিয়ে শুরু করতে হবে। তা এখন ডু নট বা ডাজ নট দিয়ে যদি এই সেন্টেন্সটিকে আমাদেরকে কি করতে হবে, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি পরিণত করতে হয় তখন আমাদেরকে অবশ্যই ডু নট বা ডাজ নট দিয়ে শুরু করতে হবে। তো আমরা একটু উদাহরণ দেখি, তোমরা একটু রুলসটা দেখো। আচ্ছা, এখানে আমরা একটা উদাহরণ লিখি। We usually play আচ্ছা, এখানে যেহেতু উই ইউজুয়ালি প্লে, এটাকে আমরা ব্র্যাকেট কি ফুটবল, এটাকে যদি ইন্টারোগেটিভ, এই যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি করতে হয়, ব্র্যাকেটে যদি ইন্টারোগেটিভ লেখা থাকে তখন এটাকে করার সময় আমরা কি করব, রাইট ফরওয়ার্ড অবশ্যই এটাকে করব। এবং যেহেতু ইন্টারোগেটিভ করতে বলছে, এখানে আমাদের নিয়মের মধ্যে লেখা আছে ডু নট বা ডাজ নট দিতে হবে। তাহলে আমরা অবশ্যই এখানে খেয়াল করো সেন্টেন্সটা আসলে সাবজেক্টটা কি বলছে। তাহলে এখানে ইউটা ছুটে গেছে, ইউজুয়ালি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা অ্যান্সারটা যদি করতে যাই তাহলে আমরা কি করব, ইন্টারোগেটিভে যেহেতু ডু নট অথবা ডাজ নট দিব, তাহলে সাবজেক্টটা আমাদের কি ফার্স্ট পারসন রয়েছে, তাহলে আমরা উই ডু অথবা ডাজ দিয়ে যেহেতু শুরু করতে হবে, তাহলে আমরা যেহেতু এখানে ফার্স্ট পারসন, তাহলে এখানে ডু দিয়ে আমরা শুরু করলাম। ডু উই ইউজুয়ালি এখানে প্লে কি হবে দেখো তো, যা আছে বাকিটুকু আমাদের তাই হবে, তাই না? আর এখানে আমাদের কি হবে, এখানে ফুল স্টপ না হয় আমাদের, যেহেতু ইন্টারোগেটিভে আমাদের অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় অবশ্যই আমাদেরকে কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে 4 নাম্বার এক্সাম্পল আমরা কি দেখলাম, হেল্পিং ভার্ব ইন সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে তাকে ইন্টারোগেটিভ করার সময় অবশ্যই ডু নট বা ডাজ নট দিয়ে শুরু করতে হবে। তাহলে এই এক্সাম্পলটা আমরা কি দেখলাম, আমরা এটা দেখলাম যে এটা আমরা কি ডু দিয়ে, যেহেতু ফার্স্ট পারসন রয়েছে তাহলে এখানে আমরা ডু দিয়ে শুরু করলাম। এরপরে আরেকটা আমরা এক্সাম্পল দেখি। আচ্ছা, এই এক্সাম্পলটা আমরা মিশিয়ে দিই। আমরা এখন আরেকটা এক্সাম্পল নিলাম, দ্য ম্যান কিল, এটা আমাদের ব্র্যাকেটে, এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ফেলতে যাই তখন কি করব, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন ফেলতে যাব, যেহেতু এটাকে আমাকে কি করতে হবে, ডু অথবা ডাজ। অবশ্যই এখানে আমরা খেয়াল করব দি ম্যানটা যে বলছে এটা কি আসলে ফার্স্ট পারসন না কি আছে, সেটা আমরা অবশ্যই খেয়াল করব। তাহলে এখানে আমরা এটাকে কি ইন্টারোগেটিভে ফেলার সময়, এই নিয়মে ফেলার সময় যেহেতু সেন্টেন্সটি আমাদের প্রেজেন্ট কি ইনডিফিনিট টেন্সে আছে, এটাকে আমরা ইন্টারোগেটিভে ফেলার সময় অবশ্যই খেয়াল করব সাবজেক্টটার উপরে এবং টেন্সটা খেয়াল করব। তো এটা যেহেতু আমাদেরকে অ্যান্সার লেখার সময় আমরা এটা কি লিখব, যেহেতু এটা ফার্স্ট পারসন না, তাহলে আমাদেরকে অবশ্যই বুঝে নিতে হবে এটা আমরা ডাজ দিয়ে শুরু করব। ডাজ দ্য ম্যান
কিল দ্য বয়, তাহলে আর যা চিহ্ন থাকবে আমাদের ইন্টারোগেটিভ চিহ্ন সেটা আমরা এখানে দিয়ে দিব। চিহ্ন আমরা চেঞ্জ করব না, যেহেতু আমাদেরকে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ফেলতে হবে। আশা করি তোমরা এই দুটো নিয়ম বুঝতে পেরেছো। আমরা নেক্সটে চলে যাচ্ছি, ঠিক আছে? পরের যে রুলসটা রয়েছে সেই তো শিক্ষার্থীবৃন্দরা, আমরা নেক্সট রুলসে চলে আসবো, রাইট ফর্ম ভার্বসে। তো এখানে একটু দেখো আমাদের নেক্সট যে রুলসটা 5 নম্বর রুলসটা কি বলছে আমরা একটু দেখি বোর্ডের দিকে। যেহেতু গেল যেটা 4 নাম্বার করছি সেটাও তো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর ডু বা ডাজ দিয়ে শুরু করতে হয়। এখন এই রুলস কি বলছে সেটা আমরা একটু দেখি। এখানে 5 নাম্বার রুলস বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি WH অর্থাৎ WH কোশ্চেন হয়, অর্থাৎ তা যদি হোয়াট, হুইচ, হোয়াই, হু, হোয়েন, হোয়ার, হুজ ইত্যাদির দ্বারা শুরু হয়, তবে WH ওয়ার্ড অর্থাৎ যেগুলো ওয়ার্ড আমি বললাম এই ওয়ার্ডের পরে এবং এই ওয়ার্ডগুলোর পরে এবং সাবজেক্টের পূর্বে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব যোগ করতে হয়। তাহলে আমাদের 5 নম্বর রুলস কি বলছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি WH কোশ্চেন হয়, অর্থাৎ তা যদি হোয়াট, which, why, who, when, was, where ইত্যাদি দ্বারা যদি শুরু হয়, তবে WH ওয়ার্ডের পরে অর্থাৎ এগুলো ওয়ার্ডের পরে এবং সাবজেক্টের পূর্বে, অর্থাৎ যে সেন্টেন্সটি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH কোশ্চেন দ্বারা যদি শুরু হয়, তবে সাবজেক্ট অবশ্যই আমরা খেয়াল করব। তো সাবজেক্টের পূর্বে অর্থাৎ সাবজেক্ট যেটা থাকবে তার আগে টেন্স ও পার্সন অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব যোগ করতে হবে, এটা আমরা একটু খেয়াল করব। তো এখন আমরা একটু এক্সাম্পল লিখে দেখি কি বলছে আমাদের। এক্সাম্পল আমরা লিখি। এক্সাম্পল আমরা কি লিখব, যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স কি WH দিয়ে হবে, তাহলে আমরা একটা উদাহরণে হোয়াট, আমি সরাসরি যদি লিখি, আচ্ছা হোয়াট উইল ইউ ডু টুমরো, তুমি টুমরো, এখানে আমাদের কোশ্চেন মার্ক। তো অ্যান্সার দেখো, তো এই সেন্টেন্সটার দিকে আমরা একটু খেয়াল করি। এখানে কি কি বলছে, এই রুলস অনুযায়ী আমাদের প্রথমে কি রয়েছে, হোয়াট দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, যেহেতু হোয়াট দিয়ে শুরু হওয়ার পরে সাবজেক্টে কি বলছে, সাবজেক্টের পূর্বে টেন্স ও পার্সন অনুযায়ী, তাহলে হোয়াটের পরে আমাদের কি হচ্ছে টেন্স ও পার্সন, এখানে ইউ রয়েছে। তো এখানে আমরা কি বলবো, ইউ লেখার আগে যেহেতু এটা আমাদের সাবজেক্ট এবং আমাদের এটা পার্সন অনুযায়ী কি হচ্ছে, ইউ এর সাথে ইউ যদি থাকে তাহলে এটার উপর বেসিস করে আমরা এখানে কি অক্সিলারি যে ভার্ব পার্সন অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব যোগ করতে হবে। তাহলে ইউ থাকলে আমরা উইল এখানে আমরা অ্যাড করলাম এবং ডু সাবজেক্ট, এই যেখানে ডু রয়েছে আমাদের ভার্ব এবং টুমরো। তাহলে পুরো সেন্টেন্সটি আমাদের কি বলছে, হোয়াট উইল ইউ ডু টুমরো, তুমি আগামীকাল কি করছো। তাহলে আগামীকালের কথা বলছে। তাহলে এখানে আমরা যে অ্যান্সারটা, এটার কোশ্চেন কি হতে পারে আমাদের এই অ্যান্সারের, এটা যেহেতু আমি তোমাদেরকে কি অ্যান্সার লিখে দিয়েছি, তো আমরা এই অ্যান্সারটি লিখলাম। এটা এরপরে আমরা আরেকটি আমরা উদাহরণ দেখি, ঠিক আছে? এবার আমি তোমাদের
কোশ্চেনটি লিখে দিলাম। এটার অ্যান্সার আমরা কি লিখব বলো তো? আমরা প্রথমে যেহেতু WH কোশ্চেন, তাহলে আমাদেরকে এটা দিয়ে ইন্টারোগেটিভ কি সেন্টেন্সে ফেলতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভার, যেহেতু এটা সাবজেক্ট হি এর আগে এটাকে আমরা কি অক্সিলারি ভার্ব এখানে দিব। তারপরে আমরা এই সাবজেক্টটা দিলাম। এখন এটা আমরা অবশ্যই আমরা এই সেন্টেন্সটি পড়ে দেখব এটা আমাদেরকে কি বলছে। হোয়ার হি লিভ নাও, সে এখন কোথায় বাস করে। তাহলে এটা অ্যান্সার কারেক্ট করার জন্য আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ফেলে দিয়ে হোয়ার, যেহেতু সাবজেক্ট হি এর সাথে ইজ লিভিং নাও, সে এখন কোথায় বাস করিতেছে। তাহলে ভার্বের সাথে যেহেতু এটা আমাদেরকে ইন্টারোগেটিভ কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ এবং ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত হয়েছে। ঠিক আছে, এখন আমরা পরের রুলসটা দেখব। 6 নাম্বার রুলস আমাদের কি বলছে দেখো তো একটু। কোনো সেন্টেন্সে যদি নাও, এট দিস মোমেন্ট, কারেন্টলি, এট প্রেজেন্ট ইত্যাদি থাকে তবে তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে 6 নাম্বার রুলস কি বলছে, এটার উদাহরণটা আমরা একটু দেখি। এটার উদাহরণ আমরা দেখব। এখানে আমাদেরকে কি করতে হবে, যদি নাও এট দিস মোমেন্ট থাকে তাহলে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফেলতে গেলে কি করব। তাহলে আগে আমরা কোশ্চেনটা লিখি। Who talk at this moment? মানে কোশ্চেন মার্ক, যেহেতু কোশ্চেন মার্ক রয়েছে এবং WS দিয়ে শুরু হয়েছে, তাহলে এটাকে আমরা কি করব। তাহলে অ্যান্সার করার সময় যেহেতু আমাদের রুলসের মধ্যে রয়েছে অ্যাট দিস মোমেন্ট, নাও, এই ধরনের অনেক ওয়ার্ড রয়েছে, এগুলো ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় অবশ্যই আমরা সেন্টেন্সটি ফলো করব আসলে কি বলছে। এটার অ্যান্সারটা আমরা কি লিখবো বলো তো? প্রথমে আমরা হু লিখলাম, তারপরে কি করব বলো। যেহেতু আমাদেরকে অ্যাট দিস মোমেন্ট এখানে লেখা আছে এবং ভার্ব দেওয়া আছে, এই মুহূর্তে কে কথা বলছে, আমাদের এই সেন্টেন্সটি বাংলা হচ্ছে এই মুহূর্তে কে কথা বলছে। তাহলে টকের আগে আমরা কি দেখবো, এই যে আমাদের অক্সিলারি যে ভার্বটি রয়েছে হু ইজ TAL কে, যেহেতু আমাদেরকে কি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফেলে দিতে হবে, তাহলে আইএনজি তো অবশ্যই দিব অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট। ঠিক আছে, এবং আমাদের যে চিহ্নটি রয়েছে তাহলে এই চিহ্ন অবশ্যই আমরা এখানে দেব। তাহলে আমাদের অ্যান্সার কি হলো, হু ইজ টকিং অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে কে কথা বলিতেছে। তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে হলো এবং আমাদের যে মেইন ভার্বটি এটা আমরা কন্টিনিউয়াস টেন্সে ফেলে দিলাম। ঠিক আছে, এরকম কিছু ওয়ার্ড রয়েছে এই রুলসের ক্ষেত্রে যেগুলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, যেমন রয়েছে অ্যাপিয়ার্স, ডিসলাইক, হপ, এরকম অনেকগুলো ওয়ার্ড রয়েছে। তারপর হেট, লাইক, এই ধরনের ওয়ার্ডগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই যে চেঞ্জ আছে এই ধরনের হয় না। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আপাতত তোমাদেরকে এই যে আমরা 6টি নিয়ম গেল সপ্তাহে এবং আজকে করলাম, তো এই নিয়মগুলো একটু ফলো করো। যেহেতু পরীক্ষা তোমাদের সামনে রয়েছে, খুব একটি কোশ্চেনগুলো তোমাদের রাইট ফর্ম ভার্বসের মধ্যে, এগুলো নিয়মের মধ্যেই থাকবে, এর বাইরে তোমাদেরকে আমি দিব না। যাই হোক, আর সাথে আর্টিকেলস অবশ্যই তোমরা আগেও করেছো, আবার একটু রিভিশন দিবা, সময় পেলে আমি তোমাদের একটু রিভিশন করে দিব। আর টেন্স তো অবশ্যই সবগুলোই তোমরা রিভিশন দিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, রুলসগুলো একটু পড়ো রাইট ফর্ম ভার্বসে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।